শক্তিগড়ের ওভারব্রিজের কাছাকাছি চলে এসেছি। ঢুকবো বর্ধমান শহরে। ঠিক বর্ধমান শহর নয়, বর্ধমান শহরের বাইরে দিয়ে একটা NH2 বাইপাস গেছে। শহরের দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিমে এই বাইপাস সোজাসুজি ধনুকের মতো GT রোডের ওপরে একটা বাইপাস তৈরি করেছে। এই দেখুন, অবিরত ট্রাফিক, বিভিন্ন ধরনের গাড়ি, টুরিস্ট, পণ্য, ব্যক্তিগত যে সমস্ত প্রাইভেট গাড়ি। এই রাস্তাতে উঠলেই একটা যেন মনে হয় একটা গতির সঙ্গে মানুষের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং এই গতি অত্যন্ত পরিমাণে মানে যাকে বলে কন্টাজিয়াস। এইখানে স্লোনেসের কোনো জায়গা নেই। এমনকি যারা গতি স্থিরতায় ভোগেন তাদেরও মনে হয়, এই যে দেখুন এই যে ভ্যানটা যাচ্ছে, এই ভ্যানেরও মনে হচ্ছে যেন গতির রোগে পেয়ে বসেছে। স্পিড, স্পিড অ্যান্ড স্পিড। একটু পরেই শক্তিগড়ের সেই ল্যাংচার জায়গা চলে আসবে। এই উল্লাস মোড় চলে এলো। এই উল্লাস মোড় হচ্ছে বাইপাসের দুই দিকের দুই এন্ড। যেটা দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ কলকাতার দিকে যেটা, সেটাকে বলে উল্লাস মোড়। আর এইটাই ওই দিকে 7-8 কিলোমিটার পরে নবাবহাট বলে একটা জায়গা আছে। দুটো জায়গায় দেখাবো। আগে উল্লাস মোড় আসছে, উল্লাস মোড়টা একটু দেখিয়ে নিই। এই দেখুন ওপর দিয়ে ওভারব্রিজ চলে যাচ্ছে। এই যে বর্ধমান শহরে ঢোকার ঠিক জাংশনটা। অত্যন্ত বিজি অঞ্চল। এই যে মারুতি, একটু সাইডে। এই দেখুন এইখান থেকে শহরে ঢোকার বাসগুলো, ওই গাড়িগুলো এই রাস্তা দিয়ে বেরোয়। আস্তে আস্তে চল। এই যে এই হচ্ছে উল্লাসের মোড়। এই উল্লাস মোড় দিয়ে আমাদের পরবর্তী যে জায়গা যেটা দেখাবো সেটা হচ্ছে পূর্ত ভবন, বলা যেতে পারে বর্ধমানের রাইটার্স বিল্ডিংস। এলেই দেখাবো। আমাদের পরবর্তী যে জায়গা যেটা দেখাবো সেটা হচ্ছে পূর্ত ভবন, বলা যেতে পারে বর্ধমানের রাইটার্স বিল্ডিংস। এলেই দেখাবো। এই অঞ্চলে এই যে হাইওয়ে এর দুধারে কিন্তু অসংখ্য রাইস মিল, তেল মিল দেখতে পাবেন। এই যেমন সামনেই এক হাতটা আছে, দেখাবো। এটাকে বলে ডিভিসি মোড়, দামোদর ভ্যালি কর্পোরেশন।
এই যে সামনেই একটা কোল্ড স্টোরেজ। এই যে কোল্ড স্টোরেজ দেখুন, কোল্ড স্টোরেজ। কৃষি প্রধান অঞ্চলে কোল্ড স্টোরেজ তো থাকবেই। এই যে এরপরেই আসবে বর্ধমানের রাইটার্স বিল্ডিংস, যার স্থানীয় নাম হচ্ছে পূর্ত ভবন। মানে পিডব্লিউ ডিপার্টমেন্টই এই বিল্ডিংটা তৈরি করেছে। এই দেখুন এখানে একটা হোটেল, 3 স্টার হোটেল, হোটেল আরজি। ভলভো, এসবিএসটিসি, এনবিএসটিসি, সমস্ত ধরনের গাড়ি এবং বিভিন্ন ধরনের কৃষি সহায়ক যে সমস্ত পণ্য বিক্রি, তেলের যে ট্যাঙ্ক, এই দেখুন আরেকটা কোল্ড স্টোরেজ, দামোদর কোল্ড স্টোরেজ। এবারে একটা সার্ভিস রোড ধরবো, ধরে যাব পূর্ত ভবনের দিকে। লোকাল বাসগুলো এইখান দিয়েই যায়, বা যে সমস্ত বাস যাত্রী তুলবে তারা ফ্লাইওভারের ওপর দিয়ে তো যাবে না, সার্ভিস রোডে এখানেই মানুষজন অপেক্ষা করে। এখানে স্লো মুভিং ভেহিকল প্রচুর, কিন্তু ওপরে সেই ধরনের কিছু নেই। এই যে চলে আসছে বর্তমানে রাইটার্স বিল্ডিংস, পূর্ত ভবন। এই যে দেখুন নীল সাদা রঙের বাড়ি। এই যে এটা হচ্ছে পূর্ত ভবন। পূর্ত ভবন, বর্তমানে রাইটার্স বিল্ডিংস। এরপরেই আসছে শহরের অন্যতম বলবো না, ব্যস্ততম ট্রাফিক জয়েন্ট, তেলিপুকুরের মোড়। বাঁ দিকে রয়েছে কৃষক সেতু, দামোদরের ওপর দিয়ে যে সেতুটা চলে গেছে। একটু সেতুটাও দেখিয়ে দিই। এখানে কিন্তু স্লো মুভিং ভেহিকেলের প্রচণ্ড আনাগোনা। আমরা যাচ্ছি একটু কৃষক সেতুটা দেখে আসতে। দেখুন বর্ষাকালে এই কৃষক সেতুর কি হাল, আর এই এখন শুকা মৌসুমে কৃষক সেতুর কি হাল। এখানে শস্য ভর্তি লরির আনাগোনা। এখানে কলকারখানা বিশেষ নেই, যা আছে তা হচ্ছে বিভিন্ন স্টোরসে, মানে কোল্ড স্টোরেজ হোক, রাইস মিল হোক, তেল কল হোক, তা সেইখানে কাঁচামাল সাপ্লাই অথবা যে সমস্ত প্রস্তুত পণ্য বাজারে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি,
এই অঞ্চলের কৃষি জমির দাম কিন্তু প্রচণ্ড। তার কারণটা হচ্ছে যে এখানে কিন্তু সেচের ব্যবস্থাটা অত্যন্ত উন্নত, ফলে পুরুলিয়ার 1 বিঘে জমি আর এই অঞ্চলের 1 বিঘে জমির মধ্যে ফার্টিলিটির কারণে বিশাল পার্থক্য। এই যে দেখুন, এটা একটা খালের ওপরে ব্রিজ, আর এরপরেই আসবে দামোদর নদীর ওপরে ব্রিজ। চলে আসছে কৃষক সেতু। এই সেতুর যে বিভিন্ন এই যে জিনিসগুলো দেখাচ্ছি তার হিস্টোরিক্যাল যে ব্যাপার সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই দেখুন দামোদর নদী, তার উপরে ব্রিজ। এই ব্রিজ এখানে কিন্তু জ্যাম করে নিত্য সঙ্গী। দেখুন এখানে কিন্তু কোনো জল সেইভাবে নেই, শুধুই বালি আর কিছু মাছ ধরার নৌকো। এই হচ্ছে কৃষক সেতু। আগে এই সেতুতে নানা ধরনের দুর্ঘটনা ঘটত। মানুষের র্যাশ ড্রাইভিং এর নেশা এমনই, আর তার সঙ্গে এই সুপার হেভি ভেহিকল, এই যে দেখছেন ডাম্পার, এই জিনিসগুলো কিন্তু খুব দুর্ঘটনা প্রবণ করে তোলে জায়গাগুলোকে। বেশিরভাগ ক্ষেত্রেই শিকার হচ্ছে টোটো বা স্কুটি বাইকের আরোহীরা। এইটা দেখা শেষ হলেই আমরা এরপরে যাব তেলিপুকুরের মোড়ের দিকে। চলে এলাম সেই পুরনো তেলিপুকুরের মোড়, যেটাকে বলছিলাম বর্ধমান শহরের ব্যস্ততম ট্রাফিক জয়েন্টের অন্যতম। তেলিপুকুর ওপর দিয়ে হাইওয়ের গাড়ি যাচ্ছে, এর তলা দিয়ে আমরা যাচ্ছি হাইওয়ে ধরে। ব্যস্ত অঞ্চল, খুবই ব্যস্ত। এরপরে আমরা যেটা যাব, এখন বড় শিবতলা বলে একটা জায়গা আছে, সেখানে যাব। ধর্মপ্রাণ মানুষের অন্যতম অবশ্য দ্রষ্টব্য বড় শিবতলা। বড় শিবতলার কাছাকাছি চলে এসেছি। প্রকৃতি এবং প্রগতি দুটোর সমাহার। একটা আন্ডারপাস আছে, ঢুকে যাব সেখানে। এই
যাচ্ছি বড় শিবতলা, আর সামান্য একটু বাকি আছে। তীর্থস্থানের কাছেই এত সুন্দর যদি একটা হাইওয়ে থাকে, তবে এখানে লোকাল কোনো ট্রান্সপোর্ট কিছু নেই। এই টোটো বা নিজস্ব যানবাহন ছাড়া আসা মুশকিল। ওই দিকে শহরের ভেতর থেকে কিছু গাড়ি ঘোড়া আসে ঠিকই, তবে বেসিক্যালি জায়গাটা একটু নির্জন। এই দেখুন ঢুকছি বড় শিবতলা। এখানে প্রচুর মিল আছে, রাইস মিল, তেল মিল, এইসব। এবং এইসব অঞ্চলে 2 চাকাই হচ্ছে সব থেকে বড় যানবাহন। মোটামুটি ধনাঢ্য লোকেদের বাস। সামনেই বেশ কিছু মিল রয়েছে। কিন্তু জায়গাটার মেনটেন্যান্স আরেকটু উন্নত হলে ভালো লাগতো। দেখুন সব মিল এরিয়া। সব মিল এরিয়া, এগুলো পুরনো বর্ধমান অঞ্চল। মিল, একের পর এক মিল। এই দেখুন মিল। এই দেখুন সব মিল। বাদিকে তো ভেতর ঢোক, যাওয়া যাবে না। চলে এসছি বড় শিবতলা। এখানে একটু রেখে একটু ছায়াতে না। দাঁড়া, এইখান থেকে করে নিই। এই হচ্ছে বড় শিবতলা। পুণ্যার্থীরা এখানে এসে পুজো দেন। যেদিন শিবরাত্রি থাকে বা অন্যান্য সেই ধরনের দিনগুলো থাকে, সেদিনে এখানকার যা ভিড়, পুলিশ দিয়ে ভিড় নিয়ন্ত্রণ করতে হয়। তো আমরা গাড়ি নিয়ে এসেছি, থাকবো না, তবে দূর থেকে একটুখানি দেখিয়ে দিলাম। এই হচ্ছে বড় শিবতলা। যারা প্রাথমিক পর্যায়ের ভূগোল বই এখনও পড়াশোনা করছে, তাদের পক্ষে তো বলা এটা চেনা সহজ। সেটা হচ্ছে প্রাচ্যের শেফিল্ড যাকে বলা হতো, সেই কাঞ্চননগর। এখন আমরা যাচ্ছি সেই কাঞ্চননগরে। এই কাঞ্চননগর শহরটার সঙ্গে বর্ধমানের শহরের সম্পর্ক অনেকটা হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ, কলকাতা বা হাওড়া এই ধরনের মতো। দুর্দান্ত সাজানো গোছানো অঞ্চল। আগে ভেতরে ঢুকি, তারপরে দেখাবো যে এই
এই যে কাঞ্চননগর জায়গাটা দেখতে কেমন, চেহারাটাই পাল্টে গেছে। এই যে হাইওয়ে, এই হাইওয়েটা কিন্তু কাঞ্চননগরের সঙ্গে বর্ধমানের জন্য এক ধরনের একটা সেপারেটিং ওয়াল করে দিয়েছে। দেখো মোটামুটি ঢুকেই গেছি কাঞ্চননগরের দিকে, আর সামান্য কিছুটা বাকি আছে। ওই যে হাইওয়েটা উপর দিয়ে যাচ্ছে আর তলা দিয়ে কাঞ্চননগরে ঢোকার জায়গা। দেখো এই যে কাঞ্চননগর, দেখুন ঢোকার গেট, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, ভিড়ভাট্টা সেইভাবে কিছু নেই। এইটা হচ্ছে কাঞ্চননগর। আগের রাস্তাতে আমাদের পরের স্টপ নবাবহাট, অর্থাৎ কিনা ধর্মীয় জায়গা আছে, তার নাম হচ্ছে 108 শিব মন্দির। এবারে সেইখানে যাচ্ছি। ওই যে সামনে একটা হোটেল দেখা যাচ্ছে, ওই হোটেলটার নাম হচ্ছে সিনক্লাস হোটেল। বিউটিফুল হোটেল, গুড হোটেল। যারা শহরের বাইরে থাকতে চায় তাদের পক্ষে এই হোটেলটা অত্যন্ত ভালো, এবং জিনিসপত্রের দাম, রুমের ভাড়া সব কিছুই মোটামুটি রিজনেবল ক্যাটেগরি। হোটেল সিনক্লাস, এই যে সিনক্লাস। এরপরেই কিন্তু চলে আসছে নবাবহাট। এই নবাবহাট থেকে একটা সোজা উত্তরের দিকে যে রাস্তাটা চলে যাবে, এই যে ফ্লাইওভারটা উঠেছে, এই ফ্লাইওভারে সোজা চলে গেলে দুর্গাপুরের রাস্তা, আর ডান দিকে বাঁক নিলে তালিত বলে একটা রেল স্টেশন আছে। সেই রেল স্টেশনের পাশ দিয়ে রাস্তাটা সোজা চলে যাবে বোলপুরের দিকে। এই দেখুন সেই আন্ডারপাস, এই আন্ডারপাস। এই আন্ডারপাস ধরে আমরা যাব বর্ধমানের অন্যতম আইকন এরিয়া 108 শিব মন্দির। এই জায়গাটাকে বলে নবাবহাট। এই দেখুন বিশাল ট্রাফিক জয়েন্ট, নবাবহাট। এই এসবিএসটিসির বাসটা ট্রাফিকে আটকে গেছি, বেশিক্ষণ না, এখনই ছেড়ে দেবে। এখানে একটা হোটেল, হোটেল বর্ধমান ইন।
ছেড়ে দিয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে দেখুন, সব জায়গাতেই কিন্তু প্রগতি কিছু কিছু হয় বা হয়েওছে। প্রগতির নিজস্ব নিয়মেই সেটা হয়, প্ল্যানিং ছাড়াই হয়, খাপছাড়াভাবে গড়ে ওঠে। পরবর্তীকালে সরকার আসে সেগুলোকে জোড়া লাগিয়ে দেয়। কিন্তু সরকারি উদ্যোগে যদি সমস্ত কিছু একটা নির্দিষ্ট প্ল্যান মাফিক হতো, তাহলে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হতে পারত। এই যে স্কুলটার দিকে আরেকবার দেখতে পাচ্ছি, বিশাল স্কুল। এই স্কুলের সমস্ত বাস যখন এই হলিরক স্কুলটাকে আরেকবার দেখে নিন। এই যে হলিরক স্কুল। এরপর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে গোলাপবাগ হয়ে বর্ধমান ইউনিভার্সিটির চত্বর। পেয়ে যাবেন ইউনিভার্সিটি। এই জিটি রোড আর ওই যে NH2 এরা প্যারালালি গেছে, কিন্তু বর্ধমান শহরের ওপরে ট্রাফিকের চাপটা কমানোর জন্যই কিন্তু ওই বাইপাসটা হচ্ছে। যাদের শহরে কোনো ঢোকার প্রয়োজন নেই, তাদেরকে শহরে ঢুকতেও হবে না, তারা সোজা ওই বাইপাস দিয়ে, বাইপাস দিয়ে বেরিয়ে যাবে। তবে এই রাস্তাতে জিটি রোডের উপরে বিভিন্ন ধরনের ভেহিকল, অ্যাম্বুলেন্স, মালবাহী গাড়ি, ছোট বড় সমস্ত কিছু এইখানে দেখতে পাবেন। অ্যাগ্রোটেকের জিনিসপত্রগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। তার কারণটা হচ্ছে যে আশেপাশে সর্বত্রই কিন্তু গ্রামীণ কৃষি প্রধান অঞ্চল। প্রচুর নার্সিংহোমও হয়েছে, এখন শহরের ভেতরে ঢোকার আর কোনো প্রয়োজন হয় না। তবে কোয়ালিটির ব্যাপার আলাদা। এক্ষুনি ঢুকতে যাব, এটাকে বলে গোলাপবাগের মোড়। একটা চৌমাথা আছে, সেই চৌমাথাতে ঢুকবো। রবিবার দিনেও ট্রাফিকের হাত থেকে নিস্তার নেই।
দেখুন ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, IIT। দেখেছেন কীরকম কি জ্যাম, টোটোর ভিড়, বলতে ভুলে গেলাম, এই UIT-টাই কিন্তু ভোটের যে বাক্সগুলো এখানেই রাখা হয়, গণনাও এখানেই হয়। এই যে গেট দেখুন, ইউনিভার্সিটির গেট, এটাকে বলা হয় গোলাপবাগের মোড়। আমরা এখান থেকে ডান দিক নেব। আমরা এখান থেকে ডান দিক নেব। এইটাকে বলে গোলাপবাগের মোড়। এইখান থেকে একের পর এক ডিপার্টমেন্ট শুরু হলো বর্ধমান ইউনিভার্সিটির। আস্তে আস্তে এই যে এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট। চলো, এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি। এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, এখানে আবার SBI এর অফিস। এখানে কলকাতার মতো তারামণ্ডল এখানেও রয়েছে, একই জিনিস, শুধু নাম আলাদা। এইখান থেকে শুরু হয়েছে ভেতরে যাবার রাস্তা। বিভিন্ন ডিপার্টমেন্টের এই চত্বরের মধ্যে, এটাকে বলে গোলাপবাগ চত্বর। এই যে এই যে দেখতে পাচ্ছেন বিশাল চত্বরে যে যাচ্ছি, এইটা কিন্তু ইউনিভার্সিটির চত্বর। এর ভেতরে বিভিন্ন ডিপার্টমেন্ট। এর ভেতরেও আছে গার্ডেন এবং আরো অন্যান্য কিছু। এখন এই অঞ্চলটা বেশ প্রটেক্টেড অঞ্চল, ইউনিভার্সিটি এরিয়া, রাজরাদের ব্যাপার। বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু 1967 সালে, মানে সেই হিসাবে দেখতে গেলে 60 বছর পূর্ণ হতে আর 2 বছর বাকি। এইটা হচ্ছে ঢোকার অন্যতম গেট, স্বামী বিবেকানন্দ গেট। চল, এরপরে শুরু হবে আবাসন অঞ্চল, এটাকে বলে তারাবাগ। এখানে ইউনিভার্সিটির পাশেই রয়েছে মেডিকেল কলেজ, মেডিকেল কলেজটাও দেখাবো। আর মেডিকেল কলেজের সঙ্গে সংযুক্ত যে হসপিটাল, সেটাও দেখাবো। এটা হচ্ছে তারাবাগ অঞ্চল। এখানে হোস্টেল, লেডিস হোস্টেল আর
অধ্যাপক অধ্যাপিকাদের আবাসন। অন্যান্য শ্রেণীর কর্মচারীদেরও আছে। এই দেখুন, এখানে হচ্ছে হোস্টেল, আর এইখানে হচ্ছে একটা বিশাল দিঘি, এটাকে বলে কমল সাহেব। বিশাল বিশাল এক দিঘি, যার পার ধরে রয়েছে পার্ক, এবং এর পাশে রয়েছে মেডিকেল কলেজ। মেডিকেল কলেজটা একবার দেখাতে বলবো। মেডিকেল কলেজ ইউনিভার্সিটির এইখানে আরো অন্যান্য হোস্টেলগুলো রয়েছে। এইখানে রয়েছে নার্স কোয়ার্টার, দুদিকেই হোস্টেল। এটা বয়েজ হোস্টেল। মেডিকেল কলেজ হসপিটাল। এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে ট্রাফিক কন্ট্রোলের জন্য কিছু ব্যবস্থা থাকা দরকার। এই যে মেডিকেল কলেজ হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, ব্লাড ব্যাংক এইখানে। এটাকে বলে শ্যামশায়ার বর্ধমান ইউনিভার্সিটি। এইখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্ধমানের রাজ কলেজ। বর্ধমান রাজ কলেজ, রাজ কলেজ। বর্ধমান রাজ কলেজ। মেডিকেল কলেজ চলে এলাম অন্যতম ব্যস্ত অঞ্চল বর্ধমান স্টেশনের এখানে। এখানে স্টেশনের উপরে যে উড়াল যে ব্রিজ হয়েছে, এই ব্রিজটা দেখবার মতো। অনেকটা সেকেন্ড হুগলি ব্রিজের অ্যাপ্রোচ রোডের মতো। প্রথমে একটা ফ্লাইওভার দিয়ে উপরে ওঠা, তারপরে এখান থেকে বাঁ দিকে কাটোয়া, ডান দিকে কালনার রাস্তা কিন্তু চলে যাবে। দেখাচ্ছি, এই দেখুন, বাঁ দিকে যাবে কাটোয়া, সোজা যাবে কলকাতা। ট্রাফিককে অ্যাভয়েড করার জন্য এই নতুন ওভারব্রিজের সৃষ্টি। কেবল স্ট্রেট দেখো।
এইখানে অনেক অ্যাক্সিডেন্ট হতো আর ট্রাফিক নড়তই না। আর এখন দেখুন, আসলে আজকালকার দিনে এগুলোই হচ্ছে বেসিক ইনফ্রাস্ট্রাকচার। এগুলো না থাকলে কখনো একটা শহর গতিময় হতে পারে না। তবে এই যে স্লো মুভিং যে সমস্ত ভেহিকলসগুলো আছে, এগুলো না থাকাটাই কিন্তু বাঞ্ছনীয়। এইখান থেকে রাস্তা দুই দিকে চলে যাচ্ছে, বাঁ দিকে চলে যাচ্ছে কাটোয়ার দিকে, আর ডান দিকে চলে যাচ্ছে কালনার দিকে। ওই যে কাটোয়ার রাস্তা, এই যে কালনা। আমরা ওভারব্রিজ থেকে নেমে গেলাম। কলকাতা দুর্গাপুর, ডান দিকে বেঁকে গেলে দুর্গাপুর, সোজা চলে গেলে কলকাতা। ইন্ডিয়ান রেল বেসিক্যালি এটা করেছে, রাজ্য সরকারের অতি অবশ্যই সহযোগিতা ছিল। বেশ খানিকটা ঘুরপাক খাওয়ানো জায়গা। নতুন যে আসবে তার মনে হতে পারে যে একটা গোলক ধাঁধার মধ্যে সে ঢুকেছে। ডান দিকে চলে গেল দুর্গাপুর, আর সোজা চলে যাচ্ছে কলকাতা। বর্ধমান শহরের ভেতরেও বলতে পারেন। এটা কিন্তু আগে জিটি রোড, সেই জিটি রোডটা এখন আর সেই ধরনের কিছুই নয়। এই যে বাঁ দিকে হচ্ছে রেল স্টেশন, এই যে রেল। আজকের এই সফরসূচিতে আর দুটো জিনিস দেখাবো, কার্জন গেট এবং কোর্ট কম্পাউন্ড। রবিবার বলে যানবাহন কম। এখন হচ্ছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে এত মার্কেট হয়ে গেছে, এখন শহরে মার্কেট করতে কেউ খুব একটা বেশি আসে না। ফলে জায়গাগুলো এখন আর ততটা বিরাটকার নয়। আগে এই মার্কেটগুলো প্রচণ্ড বিজি থাকতো, এখন কিন্তু হ্যাঁ, এইটা হচ্ছে বর্ধমানের নন্দন, অর্থাৎ কিনা সংস্কৃতি ভবন। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোর্ট কম্পাউন্ড, অর্থাৎ কিনা ডিস্ট্রিক্ট অফিসাররা এখানে থাকেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এদের অফিস সমস্ত এখানে ঘুরে। এটা হচ্ছে ডিএম অফিস। জেলা পরিষদ অফিস।
অরবিন্দ ভবন, এদিক দিয়ে ডানদিকে ঘুরে আবার ব্যাক করে ওই দিক দিয়ে চল। गाड़ी चला रहे हैं, बाद में बात कर रहे हैं। এটা হচ্ছে জেলা পরিষদ, বর্ধমান কোর্ট, বর্ধমান টাউন স্কুল। জেলা পরিষদ ভবনে আবার এলাম। আজকের এপিসোডটা এখন এখানে শেষ করতে চলেছি। প্রায় 2 ঘন্টা হলো আপনাদের সঙ্গে রয়েছি, শুধুমাত্র এই শহরের গোটা কয়েক ইম্পর্টেন্ট এরিয়াকে দেখানোর জন্য। বুঝতে পারছেন শহরটার ব্যাপ্তি। এই যে সংস্কৃতি ভবন, আর এই হচ্ছে বর্তমানে আইকনিক, আসতে করে রাখে কার্জন গেট। এই হচ্ছে কার্জন গেট। শেষ আইটেমটা দেখাবো। লন্ডনে যেমন একটা বিগ বেন বলে আছে ঘড়িঘর, এখানেও সেরকম একটা আছে। এই দেখুন বর্ধমানের ছেলেদের সবথেকে বড় স্কুল, মিউনিসিপ্যাল বয়েজ স্কুল। এটা হচ্ছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। বিভিন্ন বাণিজ্য অঞ্চল, বর্ধমান টাউন হল। ওই যে বর্ধমানের বিগ ব্যান ঘড়িঘর এখনই দেখতে পাবেন। ওই যে ঘড়িঘর, ক্লক টাওয়ার। এখানকার ঘড়ির আওয়াজ কিন্তু বহু দূর পর্যন্ত শোনা যায়। শেষবারের মতো
আরেকটা ব্রিজ ক্রস করছি, বাঁকা ব্রিজ। এই শহরের এই যে ট্যুরটা কেমন লাগলো অতি অবশ্যই মন্তব্য সহকারে জানাবেন। এপিসোডটা আপাতত এখানেই শেষ করছি। নমস্কার।